ঢাকা বোর্ড 2019-এর আর্টিকেল প্র্যাকটিস করব আমরা। চলো কথা না বলে শুরু করি। দেখো এইখানে কি দেওয়া আছে, ঢেস পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। বাংলাদেশের সংসদ নিয়ে এখানে কথা বলা হয়েছে, বাংলাদেশের সংসদ। আমরা তোমাদেরকে আমাদের আর্টিকেল ক্লাসে পড়িয়েছিলাম, যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হয় তাহলে আমরা হচ্ছে আর্টিকেল দি বসাই। হ্যাঁ, তাহলে আমরা এই যে এখানে যেহেতু বাংলাদেশের পার্লামেন্ট হাউসকে বুঝাইছে, অর্থাৎ সংসদ ভবনকে বুঝাইছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, আর্টিকেল দি। আচ্ছা, আমরা কি বলতে পারি, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের সংসদ ইজ ড্যাশ এক্সিকুইজিটলি ডিজাইনড বিল্ডিং। হ্যাঁ, এখন এইখানে দেখো এক্সিকুইটলি, এই যে এখানে দেখো এক্স দেওয়া আছে, অর্থাৎ এই যে ওই ওয়ার্ডটার শুরুতে দেওয়া আছে একটা ভাওয়েল ই। হ্যাঁ, যদি আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম, যদি কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে সেক্ষেত্রে ভাওয়েল সাউন্ড হয়, সেক্ষেত্রে তোমরা হচ্ছে আর্টিকেল এ এবং এন এর মধ্যে এন ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে যেহেতু একটা ভাওয়েল দেওয়া আছে ই, সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, এন। আচ্ছা, আমরা এখানে কি ব্যবহার করব, এন। বিতে আমাদের প্রশ্নের কি অ্যান্সার হবে, এন, এ এন এন। ওকে, আচ্ছা, বিল্ডিং। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ ড্যাশ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আর্টিকেল কি বসে, এ বসে। ঠিক আছে, এটা যেহেতু কোনো নাম না, এই জন্য আমরা সি নাম্বারে কি ব্যবহার করতে পারি, আর্টিকেল এ। সিতে কি হবে, এ। তাহলে আমরা কি বলবো এখানে, ইট ইজ আ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। ইট ইজ ওয়ান অফ দ্য, এখানে আমরা কেন দা বসাবো, ইট ইজ ওয়ান অফ ড্যাশ লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিং ড্যাশ ওয়ার্ল্ড। দেখো আমি তোমাদেরকে আরেকটা রুলস পড়িয়েছিলাম, যেখানে আমি বলে দিয়েছিলাম যে কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেখানে হচ্ছে দা ব্যবহার করা হয়। এখানে এসে দেখো লার্জ হচ্ছে একটা লার্জ থেকে আসছে লার্জেস্ট, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, যার কারণে এখানে আমরা কি ব্যবহার করব, দা। তাহলে আমরা এখানে কি বলবো, ডিতে হচ্ছে দা। আচ্ছা, ডি হচ্ছে দা। আমরা এখানে কি বলবো, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইট ইজ ওয়ান অফ দ্য, এটা আমরা কোথায় গেলাম, আচ্ছা, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিং ড্যাশ ওয়ার্ল্ড। এখানে কি হবে, ইন দি ওয়ার্ল্ড, কথার একটা মিল আছে, দেখো ইন দি ওয়ার্ল্ড, এখানে পৃথিবীকে বলা হয়েছে নির্দিষ্ট করে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, সরি, আমাদের এতে আমাদের কি হবে, এই নাম্বারে হবে দা, ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এরপর কি দেওয়া আছে, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এটা হচ্ছে একটা খুবই ব্যয়বহুল একটা বিল্ডিং বা ভবন বা যেটাই বলো আর কি। এখানে যেহেতু একটিকে বুঝাইছে, সেক্ষেত্রে এ অথবা এন হওয়ার কথা। এখানে এন কেন আমরা বসাবো না, কারণ হচ্ছে এখানে দেখো হাইলি দেওয়া আছে, এই যে এখানে হাইলি শব্দের প্রথম ওয়ার্ডটা হচ্ছে একটা কনসোনেন্ট, যার কারণে আমরা এখানে কি বসাবো, হচ্ছে এন না বসিয়ে কি বসাবো এখানে আমরা, এ। আচ্ছা, এফ এ কি হবে আমাদের, এ। আচ্ছা, ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। আচ্ছা, ড্যাশ মেনটেন কস্ট, অর্থাৎ হচ্ছে মেনটেন কস্ট অফ পার্লামেন্ট। এখানে যে দেখো পার্লামেন্টের যেই খরচ, পরিচালনা ব্যয়, এটাকে সরাসরি মিন করছে। সরাসরি যদি কোনো কিছুকে বুঝায় তাহলে হচ্ছে সেখানে আমাদের আর্টিকেল কি বসে, দি বসে। এখানে পার্লামেন্ট খরচকে বোঝানো হয়েছে, পার্লামেন্ট পরিচালনা খরচকে বোঝানো হয়েছে। দ্য মেনটেন কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস। তাহলে আমরা এখানে কি বসাবো, জিতে হচ্ছে দা। ওকে, দ্য মেনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার, অর্থাৎ প্রায় 50 মিলিয়ন টাকা প্রতি বছর কি হয়, এটার পিছনে খরচ হয়। এরপর
দেখো, অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুই আইকন ডিজাইন দিস ড্যাশ বিল্ডিং। এখন এইখানে দেখো কি বসবে, এখানে কি আর্টিকেল, এখানে আমি এটা একটু দেই, এইচ। দেখো এইসে কি বসবে, অ্যান আমেরিকান আর্কিটেক্ট, এখানে লুই আইকন অর্থাৎ এই যেই স্থাপত্য অর্থাৎ পার্লামেন্ট হাউস যেহেতু যিনি তৈরি করছে, যিনি নকশা করছেন, তার নাম হচ্ছে লুইস আইকন। ওনার নাম, একটা নাম বুঝাই নিছে। আমরা তোমাদেরকে কি বলে দিয়েছিলাম যে আমাদের আর্টিকেল ক্লাসে তোমাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যদি কোনো ব্যক্তির নাম বোঝায় সেক্ষেত্রে হচ্ছে সেখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। তাহলে আমরা এখানে এইসে কি ব্যবহার করব, একটা ক্রস ব্যবহার করব, অর্থাৎ এখানে কি হবে না, কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আইকন ডিজাইন দিস বিল্ডিং। এখন দেখো এই যে এখানে দিস বিল্ডিং একটা নাউন এবং একটা হচ্ছে প্রোনাউন, এখানে কিছু বসার মতো নাই, ঠিক আছে। তার মানে এখানে কি হবে, অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আইকন ডিজাইন দিস বিল্ডিং, এখানেও কি হবে, কোনো আর্টিকেল হবে না। আচ্ছা, আইতে হচ্ছে এক্স মানে একটা ক্রস, এখানে কোনো কিছু আর্টিকেল হবে না। এরপর সর্বশেষে কি দেওয়া আছে দেখো, এভরিডে মেনি ভিজিটর্স। আচ্ছা, এভরিডে ড্যাশ ভিজিটর কাম টু ভিজিট দ্য বিল্ডিং, অর্থাৎ প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ, এখানে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ প্রতিদিন কি করতে আসে, এখানে ভ্রমণ করতে আসে। এখানে যেহেতু একটিকে বোঝানো হয়েছে, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ কি করতে আসে, এই যে পার্লামেন্ট হাউস এটাকে দেখতে আসে। এখানে যেহেতু একটিকে মিন করছে তাহলে হচ্ছে এখানে কি বসতে পারে, এ অথবা এন হওয়ার ক্ষেত্রে যদি কোথাও ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করি, আর যদি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এ ব্যবহার করি। এখানে দেখো ভিজিটর, হ্যাঁ এটা এখানে একটা হচ্ছে কনসোনেন্ট দেওয়া আছে যার কারণে আমরা এখানে কি ব্যবহার করব, এ ব্যবহার করব, ঠিক আছে। দেখো তাহলে আমরা এই যেই আর্টিকেলসটা আছে এটা, এই যে টোটাল প্যাসেজটা আমরা একবার পড়ি। দেখো, দ্য পার্লামেন্ট হাউস, আমরা প্রথমে কি বলবো, দ্য পার্লামেন্ট হাউস অফ দ্য বাংলাদেশ ইজ অ্যান এক্সিকিউট ডিজাইনড বিল্ডিং। ইনফ্যাক্ট ইট ইজ wonder of modern architecture and technology. It is one of the largest and most spectacular parliament buildings in the world. It is a highly expensive building. The maintenance cost of the Parliament House is about 50 million taka per year. An American architecture, এখানে কিছুই হবে না, মানে ক্রস হবে, কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। লুইস আইকন ডিজাইন দিস বিল্ডিং, এখানে কোনো আর্টিকেল হবে না। এভরিডে মেনি এখানে কি হবে, একটা এ হবে। এভরিডে মেনি ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। এই যে এটাই হচ্ছে মূলত ঢাকা বোর্ড 2019 সালের আর্টিকেলসের সমাধান, ঠিক আছে। রাজশাহী বোর্ড 2019 সালে যে আর্টিকেলটা আসছে এখন আমরা সেটা সলভ করব। দেখো কি আসছিল রাজশাহী বোর্ড 2019-এ, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট হ্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ কান্ট্রি। ন্যাশনাল ফ্ল্যাগ কী করে, একটা দেশের স্বাধীনতা যেটা আছে সেটা হচ্ছে উপস্থাপন করে। এখানে দেখো স্বাধীনতাকে মিন করছে, এখানে হচ্ছে সরাসরি স্বাধীনতাকে বোঝানো হয়েছে বা নির্দিষ্ট করে বোঝাইছে যে একটি দেশের স্বাধীনতাকে নির্দিষ্ট করে বোঝাইছে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে আমরা সেখানে কি ব্যবহার করি, আর্টিকেল দা ব্যবহার করি। দেখো এখানে কি বলছে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট, একটা দেশের মানে একটা পতাকা উপস্থাপন করে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আ কান্ট্রি। কারণ এখানে হবে কেন, মানে এ হবে কেন, আমরা তোমাদেরকে বলছিলাম যদি কখনো একটা বোঝায়, হ্যাঁ
যদি কোনো কিছু একটা বোঝায় সেক্ষেত্রে হচ্ছে আর্টিকেল এ অথবা এন বসে। যেহেতু কোনো ওয়ার্ডের শুরুতে ভায়েল থাকে বা ভায়েল সাউন্ড উচ্চারিত হয় সেক্ষেত্রে হচ্ছে এন বসে, আর যদি ভায়েল সাউন্ড উচ্চারিত না হয় সেক্ষেত্রে হচ্ছে এ বসে। এখানে যেহেতু কান্ট্রির প্রথম লেটার, প্রথম অক্ষরটা হচ্ছে সি, এটা একটা কনসোনেন্ট, সেহেতু এখানে আমরা কি বসাবো, এ বসাবো, কারণ একটি দেশকে বোঝানো হয়েছে, কারণ একটি দেশের স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে আমরা এই লাইনটা আমরা কি বলতে পারি যে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আ কান্ট্রি। তার মানে বিতে আমরা কি লিখব, আর্টিকেল, বিতে হচ্ছে আর্টিকেল হবে আ, বিতে হচ্ছে একটি, এ হবে, ঠিক আছে। এরপর দেখো কি দেওয়া আছে, আওয়ার ইজ হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের একটি, এটি হচ্ছে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো ইন্ডিপেন্ডেন্ট, এখানে যে স্বাধীনতাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট শব্দের প্রথম অক্ষর হচ্ছে আই, যেটা একটা ভাওয়েল সাউন্ড উচ্চারিত। ইন্ডিপেন্ডেন্ট উচ্চারণ করতে গেলে হচ্ছে ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, এখানে এ ব্যবহার করব নাকি এন ব্যবহার করব। আমরা জানি হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শুরুতে ভয়েল সাউন্ড উচ্চারিত হয় সেখানে আমরা এন ব্যবহার করি, তাহলে আমরা সিতে কি ব্যবহার করব, অ্যান্ড, সরি এন, আমরা এখানে কি ব্যবহার করব, আমাদের এখানে হবে এন, এন এন। তাহলে আমরা এখানে কি বলবো, আওয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের এটি একটি স্বাধীন দেশ। হেন্স উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স ড্যাশ ড্যাশ দ্য ক্লোথ অফ ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ এই যে জাতীয় পতাকার যেই কাপড়টা আছে, এখানে মূলত কাপড়কে বোঝানো হয়েছে, জাতীয় পতাকার কাপড়কে সরাসরি বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখানে জাতীয় পতাকার কাপড়কে বোঝানো হয়েছে, এটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এইখানে, সেহেতু আমরা কি ব্যবহার করব, ডিতে দা, দ্য বোথ ক্লোথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ কটন। এখানে দেখো ইট মেড অফ, এখানে একটা প্রিপোজিশন এবং একটা নাউন দেওয়া আছে, এই প্রিপোজিশন এবং নাউনের মধ্যে কোথাও আর্টিকেল ইউজ হবে না, ঠিক আছে। এখানে হচ্ছে এই যেই দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে এই যে কি বলে, আমরা হচ্ছে আমাদের জাতীয় পতাকার যে কাপড়টা এটা মূলত কি দ্বারা তৈরি হয়, কটন দ্বারা তৈরি হয়। হ্যাঁ, এখানে তার মানে আমরা কি ব্যবহার করব, ইতে আমাদের কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। এই নাম্বার কি হবে, একটা এক্স বা ক্রস। দ্য ক্লথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ কটন, সিল্ক অর লিলেন, আমাদের এই যে জাতীয় পতাকার যে কাপড়টা এটা মূলত কটন, সিল্ক এবং লিলেনের দ্বারা তৈরি হয়। হ্যাঁ, আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্ট্যাঙ্গুলার ইজ শেপ মেনটেনিং দ্য, এখানে কি হবে, রেশিও, দেখো দ্য রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেড 10:6, এখানে দেখো অনুপাতকে একটা নির্দিষ্ট অনুপাত বইলা দিছে, এখানে দেখো 10:6, এখানে নির্দিষ্ট করে যেহেতু বইলা দেওয়া আছে সেহেতু এখানে আমরা কি বলবো, রেশিওটা কত হবে, দা রেশিও হবে, এখানে অন্য কিছু হবে না। তার মানে আমরা এখানে, আমাদের ক্রসটা একটু বড় হয়ে গেছে, আমাদের এফ এ কি বসবে, একটা দা বসবে। আমরা এখানে কি বলবো, দ্য রেশিও অফ দিস লেন্থ অ্যান্ড ব্রেথ 10:6, দেয়ার আর ডিফারেন্ট সাইজ অফ ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগের কি হয়, বিভিন্ন ধরন হয়ে থাকে। এরপর হচ্ছে কি দেখো, ইন দি মিডল পয়েন্ট, আচ্ছা আমরা কি কোথায় গেলাম, এই যেখানে, দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ গ্রিন হুইচ সিম্বলাইজেস আওয়ার লাইফ অ্যান্ড এনার্জি, আমাদের যেই ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা আছে এটার যে সবুজ অংশটা এটা মূলত হচ্ছে আমাদের জীবন এবং শক্তি, আমাদের এনার্জির বা অনুপ্রেরণার প্রতীক। হ্যাঁ, ইট ইন দি মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ আ, এখানে কি হবে, ইজ আ ব্লাড শেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ড অ্যান্ড স্ট্রাগল অ্যান্ড ব্লাড শেড, এখানে এটা হচ্ছে আমাদের যে মিডল পয়েন্ট অর্থাৎ লাল বৃত্ত যেটা আছে সেটা কি করে, আমাদের যেই সংগ্রাম এটার
প্রতিফলন ঘটায়। এখানে আমরা বলবো কি এ, তার মানে আমাদের কি হবে, জিতে হচ্ছে আমাদের এ ব্যবহার করব। তার মানে আমরা এখানে কি বলতে পারি, ইট ইন দি মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ এ ব্লাড কোথায় কোথায় গেল, ব্লাড ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাড শেড। ঠিক আছে, এরপর দেখো এইসে কি দেওয়া আছে, দ্য রেড সার্কেল, এখানে কি হবে, দা হবে। কেন রেড সার্কেল নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, ওই যে লাল বৃত্তটা, হ্যাঁ ওইটাকে বোঝানো হয়েছে। দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট দ্য হিরোইক ব্লাড শেড। আমাদের কি করে, এই যে রাত বৃত্তটা আছে এটা আমাদের যে বীরত্ব এটাকে উপস্থাপন করে, অফ মার্টার্স, অফ কি হবে, অফ দ্য মার্টার্স। এখানে এই যে শহীদদেরকে বোঝানো হয়েছে, মূলত নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এখানে শহীদদের এই কি হবে, দা। কেন এইখানে হচ্ছে শহীদদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। এখানে এই যে লাল যে বৃত্তটা এটা মূলত শহীদদের বীরত্বপূর্ণ যে কাহিনী এটাকে মূলত রিপ্রেজেন্ট করে বা উপস্থাপন করে। ঠিক আছে, এরপর হচ্ছে আই নাম্বারে কি দেওয়া আছে দেখো, আচ্ছা ও এইচ আই, এখানে তো এইচে আমরা বললামই যে দা হবে, আইতেও হবে দা। এখানে আমরা লাইনটা আবার একটু পড়ি, দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট দ্য হিরোইক ব্লাডশেড অফ দি মার্টার্স। অর্থাৎ এই যেই লাল বৃত্তটা এটা হচ্ছে আমাদের শহীদদের যে বীরত্বপূর্ণ, হিরোইক অর্থ হচ্ছে বীরত্বপূর্ণ যে রক্ত ঝরানো যেই গল্প, এই যেই আমাদের রক্ত ঝরানো যে কাহিনী এইটাকে মূলত হচ্ছে উপস্থাপন করে। এখানে হচ্ছে নির্দিষ্ট করে শহীদদেরকে মিন করে দিয়েছে, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করব, দা ব্যবহার করব। এরপর দেখো কি দেওয়া আছে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেজ আ ভাইটাল রোল। এখানে কি হবে, এ হবে, কারণ কি বলছে, ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা একটি গুরুত্বপূর্ণ, ভাইটাল রোল অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, ভূমিকা, রোল অর্থ হচ্ছে ভূমিকা, ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ভাইটাল রোল ইন দি লাইফ অফ এ নেশন। ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সেখানে হচ্ছে এ অথবা এন ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, এ হবে নাকি এন হবে, কারণ এখানে এ হবে, কারণ হচ্ছে এখানে কোথাও ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয়নি। যদি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হতো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম, এন ব্যবহার করতাম। এখন আমরা এই যে যদি এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করে একবার যদি আমাদের এই যে প্যাসেজটা দেওয়া আছে এটা একটু পড়ি, তাহলে কি আসে দেখো, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি। ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে একটা জাতির যে স্বাধীনতা এটা মূলত হচ্ছে উপস্থাপন করে। আওয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদেরও একটি স্বাধীন, আমাদের যে স্বাধীন কান্ট্রি, আমরা কি হই একটা স্বাধীন কান্ট্রি, মানে একটা স্বাধীন দেশ। হ্যাঁ, আমরা হই কি একটা স্বাধীন দেশ। হেন্স এখানে উই হ্যাভ এ ন্যাশনাল সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এখানে আমাদের কি রয়েছে, একটা স্বাধীন প্রতীক রয়েছে। দ্য কালার, এখানে কি হবে, দ্য ক্লোথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগের যেই কাপড়, দ্য ক্লোথ অফ এ ন্যাশনাল ফ্ল্যাগের যে কাপড় ইজ মেড অফ ড্যাশ কটন, অর্থাৎ কটন, সিল্ক অর লিলেন। এই যেই জাতীয় পতাকার যেই কাপড় এটা মূলত হচ্ছে কটন, সিল্ক এবং লিলেন দ্বারা তৈরি হয়ে থাকে। তারপর কি দেওয়া আছে দেখো, আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ মেনটেনিং। আমাদের যে জাতীয় পতাকা এটা হচ্ছে মূলত আয়তাকার এবং এর দ্য রেশিও অফ ইটস লেন্থ অ্যান্ড ব্রেড 10:6, অর্থাৎ আমাদের যে জাতীয় পতাকার এটা দৈর্ঘ্য এবং প্রস্থের যেই অনুপাত এটা মূলত হচ্ছে 10:6। দেয়ার আর ডিফারেন্ট সাইজ অফ ন্যাশনাল ফ্ল্যাগের বিভিন্ন ধরন হয়ে থাকে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ গ্রিন, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ যে সবুজ যেই অংশটা আছে, হুইচ
হুইচ সিম্বলাইজ আওয়ার লাইফ অ্যান্ড এনার্জি। আমাদের যেই সবুজ অংশটা আছে এটা আমাদের কি জীবন এবং শক্তির যেই প্রতীক এটা বহন করে। ইন মিডল পয়েন্ট অফ দি ফ্ল্যাগ দেয়ার ইজ এ ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ড স্ট্রাগল অ্যান্ড ব্লাড শেড। আমাদের যেই পতাকার মধ্যে লাল অংশটা আছে এটা মূলত আমাদের কি করে, আমাদের যেই সংগ্রাম এইটার যেই ইতিহাস এটাকে মূলত কি করে উপস্থাপন করে। তারপর হচ্ছে দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট, এখানে কি হবে, দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট, এই যে যেই লাল বৃত্তটা এটা আরও উপস্থাপন করে হিরোইক ব্লাড শেড অফ দ্য মার্টার্স, আমাদের যে শহীদ তাদের বীরত্বপূর্ণ যে কাহিনী এইটাকে উপস্থাপন করে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস আ ভাইটাল রোল, এখানে কি হবে এ এখানে কি হবে এ ভাইটাল বা আ ভাইটাল রোল ইন দি ন্যাশনাল ইন দি লাইফ অফ নেশন, প্রতিটি জাতির জীবনেই জাতির জীবনেই ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হলো এই যে তোমার রাজশাহী বোর্ড 2019-এর আর্টিকেলের সমাধান। এখন আমরা হচ্ছে যশোর বোর্ড 2019 সালের আর্টিকেলটা করব এবং দেখো যশোর বোর্ড 2019 সালের যে আর্টিকেলটা আসছে এই আর্টিকেলটা হচ্ছে আবার 2015 সালের ঢাকা বোর্ডে আসছিল। আমি তোমাদেরকে বারবারই বলে থাকি যে তোমরা বিগত সালের বোর্ডগুলো করো, তাহলে হচ্ছে কমন পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দেখো আমরা হচ্ছে এখন যেটা করতেছি যে ঢাকা বোর্ড যশোর বোর্ড 2019 সাল করতেছি। দেখো যশোর বোর্ড 2019 সালে কী দেওয়া আছে, ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, সফলতা হচ্ছে আমাদের পরিশ্রম হচ্ছে আমাদের জীবনের সফলতার চাবিকাঠি। এখানে দেখো চাবিকাঠিকে মূলত নির্দিষ্ট করে দিয়েছে এই যে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, পরিশ্রমকে আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছি যে পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। এখানে মূলত হচ্ছে পরিশ্রমকে আমরা নির্দিষ্ট করে দেওয়ার কারণে এখানে আমরা এতে কি ব্যবহার করব, যে ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, পরিশ্রমই হচ্ছে আমাদের জীবনের সফলতার চাবিকাঠি। ড্যাশ ইন্ডাস্ট্রি, এখানে হবে কি ড্যাশের জায়গায় হবে কি দি ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ, পরিশ্রমীরাই কি করতে পারে, সফলতা লাভ করতে পারে বা জীবনে উন্নতি লাভ করতে পারে। তার মানে আমরা এখানে বিতে কি বসাবো, বি হচ্ছে পরিশ্রমীরাই কি করতে পারে, জীবনে সফলতা লাভ করতে পারে। তারপর হচ্ছে এখানে আমরা কেন বসবো, ম্যান হু, এখানে দেখো ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, একজন মানুষ যিনি, এখানে একজন মানুষের কথা বলা হয়েছে, হ্যাঁ, এখানে একজন মানুষ যেহেতু আমরা এখানে ব্যবহার করছি তাহলে হচ্ছে আমরা এখানে কি ব্যবহার করব, ম্যান, এখানে ম্যান বলতে মানে একজন মানুষকে বোঝাইছি, এই কারণে হচ্ছে আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যান এবং এখানে অ্যান কেন ব্যবহার করব না, এখানে হচ্ছে একটা তোমার হচ্ছে কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হয়েছে, ম্যান হচ্ছে একটা MAN ম্যান, এখানে এম হচ্ছে একটা কনসোনেন্ট, যার কারণে আমরা এখানে কি বসাবো না, আর্টিকেল অ্যান বসাবো না, এখানে আমরা কি বসাবো, বসাবো। আচ্ছা এখানে আমরা বসালাম আ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, যারা কঠোর পরিশ্রম করতে পারে না বা করতে পারে না বা করে না, এখানে ভার্ব এবং নাউনের মধ্যে কোনো কি হবে না, আর্টিকেল ব্যবহৃত হবে না। ডি নম্বর আমরা কি ব্যবহার করব, ক্রস ব্যবহার করব। এরপর কি দেওয়া আছে, ক্যান নেভার গো এখানে আমরা কেন ব্যবহার করবো সেটা পরে বলে দিতেছি। লং ওয়ে ড্যাশ দ্য ওয়ার্ল্ড, এখানে ড্যাশের জায়গায় হবে দ্য ওয়ার্ল্ড, কেন হবে দেখো এইখানে মূলত এটার তোমরা যখন এই যে আর্টিকেল করতে যাবে তখন হচ্ছে বাংলাটা বোঝার চেষ্টা করবে, বাংলা বুঝতে গেলে হচ্ছে তোমার এখানে কোনটা বসবে এটা চলে আসবে, আবার তোমাদের রিডিং হ্যাবিটটা যদি একটু ভালো থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি চলে আসে। আমি যখন করতে যাই তখন আমার মুখে অটোমেটিক্যালি চলে আসে যে এখানে এটা হবে, এখানে এটা হবে, কারণ হচ্ছে পড়ার মধ্যে একটা ফ্লো চলে আসে। তুমি যখন তোমার রিডিং হ্যাবিট ভালো থাকবে, তুমি অনেক বেশি ইংলিশ পড়বা, সেক্ষেত্রে দেখবা তোমার অটোমেটিক্যালি আর্টিকেল চলে আসবে। যেমন এখানে আমরা কি বলতে পারি, আ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, যারা একজন মানুষ যিনি কি করে না, কঠোর পরিশ্রম করে না, নেভার গো
এ লং ওয়ে, তারা বেশি দূর যেতে পারে না। ইন দি ওয়ার্ল্ড, তারা মানে এখানে ওয়ার্ল্ড বলতে পৃথিবী না, এখানে মূলত জীবনের কোনো একটি পথে তারা কি করতে পারে না, বেশি দূর যেতে পারে না। ঠিক আছে, তাই এই জন্য হচ্ছে আমরা এখানে এ বসাইছি। এখানে একটি পথ বলতে লং ওয়ে মানে একটা দীর্ঘ পথ বুঝাইছি। এখানে যেহেতু আর্টিকেল এ বসাবো আমরা, কারণ হচ্ছে এখানে কোনো ভাওয়েল নাই, এ কারণে হচ্ছে আমরা এখানে ইতে হচ্ছে আর্টিকেল এন না বসায় কি বসাইলাম, এখানে হচ্ছে আমরা এ বসাইছি। আর হচ্ছে এফ এ কেন দা বসাইলাম, এখানে হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া আছে, এই কারণে হচ্ছে আমরা পৃথিবীর আগে কি বসাইলাম, এফ হচ্ছে দা ব্যবহার করেছি। এরপর জিতে কি দেওয়া আছে দেখো, মেনি আ ম্যান ইজ নট অ্যাওয়্যার, অনেক মানুষ আছে যারা, মেনি আ ম্যান অনেক মানুষের মধ্যে আছে যারা, মানে অনেক মানুষ তারা হচ্ছে কি করে না, সচেতন না। দ্য সিগনিফিকেন্ট অফ ডিলিজেন্স ফর দ্য হুইস, এই যেই পরিশ্রম, এই যে অনেক মানুষ যারা আছে তাদের মধ্যে অনেকেই, এখানে অনেকেই বোঝানো হয়েছে, অনেক মানুষ আছে যারা হচ্ছে এই যেই পরিশ্রমের যে অধ্যবসায় বা অধ্যবসায় এগুলো কি করতে পারে না, তোমার হচ্ছে গুরুত্ব বুঝতে পারে না, এগুলো সম্বন্ধে সে কি না, সচেতন না। তাহলে এখানে মেনি আ ম্যান হবে, যেতে আমরা কি দিব, মেনি আ ম্যান কি না, তারা সচেতন না কি সম্বন্ধে, এই যে অধ্যবসায় সম্বন্ধে। এখানে হবে কি দ্য সিগনিফিকেন্স, এই হবে কি দ্য। এখানে দেখো প্রিপোজিশন এরপরে একটা আছে নাউন, এই জন্য এখানে কি হবে না, কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। এরপরে কি দেওয়া আছে, যে দেখো যে দে ক্যান নট রিপ দ্য বেনিফিট অফ সাকসেস, তারা কি করতে পারে না, যে সফলতার যে সুবিধা এটা হচ্ছে তারা নিতে পারে না। ঠিক আছে, সফলতার যেই ফসল এটা তারা কাটতে পারে না, এরকম বুঝিয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি করব হচ্ছে, যেটা আমাদের বসবে দা, THE দা। তাহলে আমরা যদি এখানে এটা সুন্দর করে বসায় একবার বলি, সেক্ষেত্রে আমাদের কি আসে দেখো, যে দ্য ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, পরিশ্রমই হচ্ছে আমাদের জীবনের সফলতার চাবিকাঠি। তারপর হচ্ছে দেখো এখানে কি বলবো, দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ, পরিশ্রমীরাই কি করতে পারে, জীবনে সফলতা লাভ করতে পারে। ড্যাশ, এটা এখানে হচ্ছে আমরা এ বসাবো, এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ, এখানে তো কিছু বসবে না, আর্টিকেল আন্ডারটেক হার্ডওয়ার্ক ক্যান নেভার গো এ লং ওয়ে ইন দি ওয়ার্ল্ড, একজন মানুষ যিনি হচ্ছে কঠোর পরিশ্রম করে না, সে কী করতে পারে না, জীবনের যেই লং ওয়ে মানে জীবনের যেই দীর্ঘ পথ এটাতে সে বেশি দূর যেতে পারে না। মেনি আ ম্যান ইজ নট অ্যাওয়্যার, অনেক মানুষই আছে যারা সচেতন না। দ্য সিগনিফিকেন্স, এই যে সচেতন না, গুরুত্ব, সিগনিফিকেন্স অর্থ হচ্ছে গুরুত্ব। দ্য সিগনিফিকেন্স অফ, এখানে কিছুই ইউজ হবে না, সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স ফর হুইস, এই যে এই বিষয়টা, এই যে পরিশ্রমের যে বিষয়টা, এই বিষয়টার সম্বন্ধে কি না অনেকেই সচেতন না, এটার গুরুত্ব সম্বন্ধে অনেকেই কি না সচেতন না। দে ক্যান নট, তারা পারে না, রিপ ড্যাশ বেনিফিট দ্য বেনিফিট অফ সাকসেস, এই কারণে হচ্ছে তারা কি করতে পারে না, সফলতার যেই ফসল এটা তারা কাটতে পারে না। রিপ হচ্ছে কাটা, এখানে হচ্ছে সফলতার যেই ফসল মানে আমরা সফলতার যে সুবিধা এটা হচ্ছে নিতে পারি না, মূলত এই বিষয়টাকেই বোঝানো হয়েছে। দেখো অনেক জায়গায় মানে আমার মুখের আগে উত্তর চলে আসে, সেটা হচ্ছে কারণ আমার এই যে তোমার এই ধরনের আর্টিকেল এগুলো অনেক আগেই পড়া আছে, বাট মানে মুখস্থ করা এমন না। বিষয়টা হচ্ছে যে তুমি যদি অনেক বেশি রিডিং পড়ো কোনো একটা বিষয়, যে কোনো বিষয় সম্বন্ধে আর্টিকেল পড়ো, তোমার হচ্ছে ইংলিশ পত্রিকা কিংবা ইংলিশ গল্প টল্প তোমার যদি অনেক বেশি পড়ার অভ্যাস থাকে, সেক্ষেত্রে তোমার আর্টিকেল অনেক বেশি রুলস ব্যবহার করতে হয় না, অটোমেটিক্যালি মুখে চলে আসে। এই জন্য দেখা যায় কি মানে লেখার আগে অনেক সময় উত্তর চলে আসে মুখে। হ্যাঁ, এটা কোনো একটা কাকতালীয় ব্যাপার না, এটা হচ্ছে তোমার যত বেশি তুমি নিজে রিডিং পড়বা বা তোমার যত বেশি পড়ার অভ্যাস থাকবে, সেক্ষেত্রে দেখবা আর্টিকেল অটোমেটিক্যালি তোমার চলে আসবে। এগুলো কোনো নিয়ম ধরাবান্ধার নিয়ম দিয়ে তুমি সবসময় সলভ করতে পারবা না।
ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আজকে আমাদের এইখানে যশোর বোর্ড শেষ করলাম, এর পরবর্তীতে হচ্ছে আমরা পরবর্তী যেই বোর্ডটা আছে এই বোর্ডটা শেষ করব। এখন হচ্ছে আমরা দিনাজপুর বোর্ড 2019 সালে যে আর্টিকেলটা আসছে এই আর্টিকেলটা করব। দেখো এই যে দিনাজপুর বোর্ডে যে 2019 সালে যে আর্টিকেল আসছে সেই আর্টিকেলটা আবার 2012 সালে আসছে। হ্যাঁ, তো বোর্ড প্র্যাকটিস করার এই একটা সুবিধা আছে যে যদি তুমি বোর্ড প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমার কোনো না কোনো সালে কাজে লাগতে পারে। আর যেহেতু তোমাদের বিগত সালে 24-25 সালের দিকে তোমার আর্টিকেল ছিল না, সেক্ষেত্রে হচ্ছে আমরা আগের বছর অর্থাৎ এই যে 19 সালের দিকে যেহেতু আর্টিকেল ছিল এই বছরগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করতেছি আমাদের যাতে আমরা হচ্ছে খুব ভালোভাবে পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি। দেখো দিনাজপুর বোর্ডে কী দেওয়া আছে, চাইল্ডহুড অর বয়হুড অর্থাৎ বাল্যকাল, শিশুকাল বা বাল্যকাল ইজ আ ম্যানস, এখানে হবে একজন মানুষ বা আ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড। শিশুকাল এবং বাল্যকাল, শিশুকাল অথবা বাল্যকাল হচ্ছে একটা মানুষের জীবনের গঠন পিরিয়ড অর্থাৎ গঠনমূলক সময়কাল। এখানে কি লিখবো আমরা হচ্ছে একজন মানুষের, একজন বলতে হচ্ছে এ অথবা অ্যান বসতে পারে, দুইটা জিনিস বসে একজন বা একটি বুঝালে। সেক্ষেত্রে দেখো এখানে যদি এই যে ম্যানস, দেখো এইখানে যদি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হয় সেক্ষেত্রে এ বসবে, আবার যদি তোমার ভায়েল সাউন্ড উচ্চারিত হয় সেক্ষেত্রে অ্যান বসবে। যেহেতু এ নাম্বারে এখানে ম্যানস, এটা একটা কনসোনেন্ট সাউন্ড অর্থাৎ একটা কনসোনেন্ট দেওয়া আছে এখানে এম, এই কারণে হচ্ছে আমরা এতে কি বসাবো, এ বসাবো, এ বসালাম। ঠিক আছে, এরপর দেখো বি নাম্বারে কি দেওয়া যায়, ডিউরিং দিস পিরিয়ড অর্থাৎ এই সময়ে, দ্য চাইল্ড এখানে হচ্ছে শিশুদেরকে বুঝাইছে, মানে সকল শিশুদেরকে বোঝানো হয়েছে। যদি সকল শিশুদেরকে নির্দিষ্ট করে বুঝায় সেক্ষেত্রে হচ্ছে কি বসে, আর্টিকেল দা বসে। তাহলে আমরা কি বলতে পারি, ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে দ্য চাইল্ড রিসিভ ট্রেনিং ফ্রম ইটস মাদার, অর্থাৎ এই সময় শিশুরা কী করে, তাদের মায়ের কাছ থেকে বিভিন্ন জিনিস শিক্ষা গ্রহণ করে। এখানে তুমি দিতে পারো মাদার্স কী করে টেন্ডার হার্ট অলওয়েজ লুকস, এখানে এ মাদারও দিতে পারো বা একজন মা বা মাদার্স, মা জাতি, সকল মা জাতিকেও বুঝাইতে পারো। তার মানে আমরা এই যে সি নম্বরে এখানে আমরা দুইটা জিনিস বলতে পারি, সেটা কি দেখো যে এ অথবা দা দুইটাই ইউজ করা যায়। যে তুমি এরকম বলতে পারো আ মাদার্স ট্রেন্ড হার্ট অলওয়েজ লুকস টু, অর্থাৎ এই সময়ে সকল মাই কী করে তার বাচ্চাদেরকে সবসময় হচ্ছে মানে কী করে অনেক হৃদয়ের থেকে ভালোবাসে, দেখাশোনা করে এবং ড্যাশ ওয়েলফেয়ার অর্থাৎ কি তাদের কল্যাণের কথা চিন্তা করে। এখানে দেখো এখানে হচ্ছে কল্যাণকে মূলত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখানে আমরা বললাম যে আ মাদার্স ট্রেন্স হার্ট অলওয়েজ টু লুক দ্য ওয়েলফেয়ার, এখানে হচ্ছে কি ব্যবহার করবো আমরা ডিতে, ওয়েলফেয়ার, দ্য ওয়েলফেয়ার অর্থাৎ সন্তান এই সময় হচ্ছে মায়েরা কি করে মন থেকে ছেলে মেয়েদের কল্যাণের কথা চিন্তা করে। অ্যান্ড ওয়েলবিং অর্থাৎ কল্যাণ অফ দ্য চাইল্ড অর্থাৎ শিশুদের, অফ দ্য চাইল্ড, হ্যাঁ শিশুদেরকে এখানে বোঝানো হয়েছে। তা আমরা ইতে কি দিব, দেখো দা, এতে হচ্ছে এখানে এও বসানো যায়, তুমি চাইলে এও একটি শিশুর তুমি এখানে যদি এ বসাও তাহলে এখানেও এ বসাইতে পারো, সমস্যা নেই। যদি তুমি একজন শিশুকে নিয়ে কথা বলো তাহলে হচ্ছে এ বসে, বা যদি অনেকজন শিশুকে নিয়ে তুমি কথা বলো তার মানে তোমার উপরে ডিপেন্ড করে তুমি কোনটা বসাইবা। ঠিক আছে, এফে কি দেওয়া আছে দেখো, ইফ ডিউরিং দিস পিরিয়ড দ্য মাদার, এখানে কি হবে দা, কারণ হচ্ছে মা জাতিকে বোঝানো হয়েছে। দ্য মাদার ট্রাইস টু ব্রিং দ্য চাইল্ড, এখানে হচ্ছে চিলড্রেনকে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে, চাইল্ড আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস, এখানে হচ্ছে কোনো আর্টিকেল বসবে না, কারণ হচ্ছে এখানে একটা হচ্ছে
প্রোনাউন এবং হচ্ছে বেস্ট আইডিয়াস, এখানে আইডিয়া হচ্ছে নাউন। একই সেন্টেন্সের মধ্যে নাউন এবং প্রোনাউনের মধ্যে কোনো আর্টিকেল বসে না। দ্য এখানে হবে কি দ্য চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপিরিয়র প্যারেন্টস অ্যান্ড টিচার টু লাভ অল। এখানে কি হবে না, কোনো আর্টিকেল হবে না, কারণ হচ্ছে এটা একটা নাউন, এটা একটা প্রোনাউন। নাউন এবং প্রোনাউনের মধ্যে কোনো আর্টিকেল বসবে না। অল দ্য ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার। দেখো এখানে মূলত কি বোঝানো হয়েছে, ইন দিস ইফ ডিউরিং দিস পিরিয়ড, এই সময় মায়েরা চেষ্টা করে, এখানে হচ্ছে কি মায়ের জাতিকে বোঝাচ্ছে, মায়েরা চেষ্টা করে টু ব্রিং আপ, মানে শিশুদেরকে মানে বড় করতে, কেয়ারফুলি, তারা হচ্ছে যত্ন সহকারে বড় করতে, অ্যাকর্ডিং টু দ্য মানে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে কি করতে, সন্তানদের বড় করার। কাদের মতো, সেটা হচ্ছে তোমার তাদের শিক্ষক, বাবা মা বা সুপিরিয়র, মানে হচ্ছে বড় যারা আছে, মানে খুব ভালো মানুষ এরকম যারা আছে, তাদের আইডল হিসেবে তারা ওই রকম বানাতে সর্বোচ্চ চেষ্টা করে। এবং তারা কি করে, সন্তানদেরকে ভালোবাসে, এরকমভাবে বড় করতে চায় যারা হচ্ছে কোনো মানুষকে কি করবে না, তাদের কাস্ট মানে হচ্ছে জাতপাত, তারপর হচ্ছে বর্ণ, কালার মানে হচ্ছে বর্ণ, মানে কোনো মানুষকে তারা কি করবে না, জাতপাত দেখা ভালোবাসবে না, তারা হচ্ছে মানুষ এই হিসেবে যেন তারা অন্য মানুষকে ভালোবাসে, এইটা মূলত হচ্ছে মিন করছে। তার মানে এইখানে যেহেতু মা জাতিকে বোঝানো হয়েছে, তার মানে আমরা এফে কি বসাবো, এরপর হচ্ছে এইখানে হচ্ছে শিশুদেরকে বড় করা অর্থে ব্যবহার করা হয়েছে, এখানে শিশুদেরকে বোঝানো হয়েছে, তার মানে জিতে আমরা কি ব্যবহার করব, দা। এরপর হচ্ছে এখানে আমি তো তোমাদেরকে বইলা দিলাম নাউন এবং হচ্ছে প্রোনাউনের মধ্যে কোনো আর্টিকেল বসে না, এই হচ্ছে এক্স বা একটা ক্রস। তারপর হচ্ছে আইতে হচ্ছে শিশুদেরকে বোঝানো হয়েছে, আমরা কি লিখবো আইতে, দা। যেতে হচ্ছে একটা ক্রস, অর্থাৎ এখানে কিছু বসবে না। এখন আমরা যদি পুরা যে প্যাসেজটা দেওয়া আছে এটাকে যদি আমরা এগুলো দেওয়া মিলিয়ে পড়ি, দেখো চাইল্ডহুড অর বয়হুড ইজ আ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড, ডিউরিং দিস পিরিয়ড দ্য, এখানে একটু দাটা একটু করে দিই, ডিউরিং দিস পিরিয়ড দ্য চাইল্ড রিসিভ ট্রেনিং ফ্রম ইটস মাদার। এরপর হচ্ছে সিতে তুমি এও বসাতে পারো, দাও বসাইতে পারো। আমি যদি এ বসাই তাহলে কি আসে, এ মাদার্স ট্রেন টু হার্ট অলওয়েজ লুকস টু দ্য ওয়েলফেয়ার, দ্য কী হবে, দ্য ওয়েলফেয়ার টু দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ দ্য চাইল্ড। If during this period the mother tries to bring the child up carefully and accordingly to her best ideas, এখানে কি হবে না, কোনো আর্টিকেল বসবে না, the child is sure to grow with its superiors, parents and teacher and love all irrespective of caste, creed and color। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই যে দিনাজপুর বোর্ড, এই দিনাজপুর বোর্ডের সমাধান। তোমাদেরকে আর একটা কথা বলে নেই, এই যে হচ্ছে অনেক সময় দেখা যায় কি তোমার আর্টিকেলটা নিয়ম ধরে ধরে পড়ানো যায় না, হ্যাঁ, নিয়ম ধরে ধরে পড়াইতে গেলে অনেক সমস্যা হয়, কিন্তু তোমরা যদি তোমাদের আর্টিকেল অনেক বেশি প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমাদের এমনি চলে আসবে যে কোনটার পরে কোনটা বসাতে হবে। এবং তোমাদের যদি আমি বারবারই একটা কথা বলি যে তোমাদের যদি এখন আমরা বরিশাল বোর্ড 2019 এখানে যে আর্টিকেলটা আসছে এই আর্টিকেলটা পড়বো এবং এখানে আর্টিকেলের ব্যবহার করব, আর্টিকেলসের ব্যবহার করব। দেখো বরিশাল বোর্ডে যে 19 সালে যে প্রশ্নটা আসছে সেটা আবার যশোর বোর্ড 2015 সালে আসছে। এটা হচ্ছে বোর্ড করার একটা সুবিধা যে বিগত সালের প্রশ্নগুলো বারবার এসে থাকে। দেখো এখানে কি আর্টিকেলসটা কি আসছে এই প্যাসেজে, এই প্যাসেজটা আমরা একটু পড়ি। মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান। হ্যাঁ, এখানে হচ্ছে মিস্টার ব্রাইট হচ্ছে একজন ইউরোপিয়ান। আমি তোমাদেরকে বলছিলাম যদি ই এর উচ্চারণ সরাসরি ইউর মতো হয় সেক্ষেত্রে হচ্ছে সেখানে এন না বসে কি হয়, এ হয়। ঠিক আছে, এখানে যেহেতু এখানে হচ্ছে মূলত ভাওয়েল থাকার কারণে এন হওয়ার কথা, কিন্তু এখানে ই এর উচ্চারণ ইউর মতো হওয়ার কারণে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এখানে এ বসাবো। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, এ। আচ্ছা,
এ আমরা এখানে বসাই, দাঁড়াও। এতে আমাদের কি বসবে? এ। ঠিক আছে, মিস্টার ব্রাইট হচ্ছে একজন ইউরোপিয়ান। অ্যাজ হি ইংলিশ, আচ্ছা, অ্যাজ হি ইংলিশ ম্যান, যেহেতু সে একজন ইংরেজ নাগরিক, হ্যাঁ ইংলিশ, হ্যাঁ ইংল্যান্ডের নাগরিক। এখানে দেখো এর উচ্চারণটা সরাসরি এর মতো হয়েছে, যার কারণে আমরা এখানে কি বসাবো? অ্যান বসাবো, কারণ এখানে একটা ভাওয়েল আছে। বিতে কি হবে? অ্যান। অ্যাজ হি ইজ অ্যাজ হি ইজ অ্যান ইংলিশম্যান, যেহেতু সে একজন ইংরেজ নাগরিক বা ইংলিশ ইংল্যান্ডের বাসিন্দা। হি নোজ ড্যাশ ইংলিশ ওয়েল, সে ইংরেজি খুব ভালো জানে। দেখো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কোনো ভাষার নামের পূর্বে কখনো কি হয় না, কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। তাই আমরা এখানে সিতে কি ব্যবহার করব? সি হচ্ছে কোনো কিছু ব্যবহৃত হবে না, তার মানে সিতে হবে ক্রস। হ্যাঁ, হি নোজ ইংলিশ ওয়েল, সে ভালো ইংলিশ জানে। হি ইজ ড্যাশ অনারেবল টু এভরিওয়ান, হি ইজ, দেখো এখানে কি হবে? হি ইজ এ অনারেবল টু এভরিওয়ান, সে হয়, মানে এখানে তুমি অনারেবল দা, হি ইজ দি লিখতে পারো। সে হয় একজন সম্মানিত, টু কাদের কাছে? সবার কাছে। হি ইজ অনারেবল টু এভরিওয়ান, সে সকলের কাছে কি? একজন সম্মানিত লোক। তার মানে আমরা ডিতে কি ব্যবহার করব? দা। ঠিক আছে, সে সকলের কাছে সম্মানিত। যদিও, তো দো অত কি যদিও, হি ইজ ওয়ান আইড ম্যান, এখানে যে আমি তোমাদেরকে বলে দিছিলাম, এখানে আর্টিকেল, এখানে হচ্ছে এই যে ওয়ান, এখানে ও থাকার কারণে, ভাওয়েল থাকার কারণে হচ্ছে আমাদের অ্যান বসার কথা, কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ও থাকার পরেও যদি কোনো ও থাকার সকল ওয়ার্ডের ক্ষেত্রে অ্যান বসে, শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে আর্টিকেল অ্যান না বসে সেখানে কি বসে? এ বসে। তার মানে আমরা ইতে কি লিখবো? ইতে হচ্ছে আমরা লিখবো হচ্ছে এ। ঠিক আছে, ওয়ান ডে, একদিন, ওয়ান ডে হ্যাভিং আ সোর্স, হ্যাঁ সোর্স, SOS, এটা একটা সংক্ষিপ্ত মিনিং। হ্যাঁ, সংক্ষিপ্তের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সংক্ষিপ্তের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই যে সংক্ষিপ্তর ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান ব্যবহার করি। আমার আর্টিকেল ক্লাসে একটু দেখতে পারো তোমরা, এখানে হচ্ছে এফ, এফে আমরা কি ব্যবহার করব? অ্যান। এরপর হি ওয়েন্ট টু USA, সে কী করছে? USA গেছে। আমরা জানি যে কোনো একটা দেশের নামের আগে কিছু কিছু দেশ আছে যেগুলোর এই সকল নামের আগে সবসময় দা বসে, যেমন USA, UK, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, এই সকল নামের আগে কি, এই সকল দেশের নামের আগে কি বসে? এ সম্ভবত দা বসে। হ্যাঁ, দা বসে। USA, UK এর আগে কি বসে? দা বসে। তাহলে আমরা জিতে কি ব্যবহার করব? দা। ঠিক আছে, এরপর হ্যাজ ব্রাদার, তার ভাই জনসন, হ্যাভিং দেয়ার জয়েন্ট দ্য আর্মি, এখানে দ্য আর্মি কেন ব্যবহার করব? আর্মি এখানে নির্দিষ্ট একটা জাতিকে বোঝানো হয়েছে, আর্মিদেরকে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে, লাস্ট আর্মি। তার ভাই কি জনসন গত বছর হচ্ছে আর্মিতে যোগদান দিয়েছে। তার মানে আমরা এইসে কি লিখব? এইসে লিখবো হচ্ছে দা। তার ভাই কি করছে? গত বছর হচ্ছে আর্মিতে জয়েন দিছে। হি ইজ দ্য ইয়ঙ্গার অব দি টু ব্রাদার্স, সে হয় দুই ভাইয়ের মধ্যে বড়, সবার বড়। ঠিক আছে, এখানে তোমরা আর একটা কথা বলে দেই যে ইংলিশ যদি তোমাদের একটু পড়ার অভ্যাস থাকে, তাহলে দেখবা কি কোনো নিয়ম ছাড়াই তোমার মুখে অটোমেটিক্যালি চলে আসবে কোথায় এ, কোথায় অ্যান, কোথায় আর্টিকেল বসবে না, সেক্ষেত্রে সেটা তোমার অটোমেটিক্যালি চলে আসবে। যেমন এই লাইনটা যদি আমি পড়ি, হি ইজ দ্য ইয়ঙ্গার অফ দি টু ব্রাদার্স, সে হচ্ছে দুই ভাইয়ের মধ্যে বড়। হ্যাঁ, এখানে তার মানে আমরা কি লিখতে পারি? দা। আইতে কি হবে? দা। সরি। এরপর দেখো, হোয়েন মিস্টার ব্রাইট মিট হ্যাজ ব্রাদার, যখন তার ভাই মিস্টার বিট তার ভাইদের সাথে দেখা করে, হি কুড নট শিট হার টেয়ার্স, তার কি, সে কি করতে পারে না? সে তার কান্না ধরে রাখতে পারে না। তার মানে এখানে হচ্ছে দেখো
সরাসরি ভার্ব ব্যবহৃত হয়েছে, ভার্বের পরে নাউন, এখানে কি হবে না, কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না, যেতে কি হবে, একটা ক্রস হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি আবার একটু এই যে বোর্ডটা দেওয়া আছে প্যাসেজটা আবার যদি একটু আর্টিকেল দিয়ে পড়ি তাহলে কি দাঁড়ায় দেখো, মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান অ্যাজ হি ইজ অ্যান ইংলিশম্যান হি নোজ ইংলিশ ওয়েল। এখানে কি হবে না, সিতে কোনো আর্টিকেল হবে না। হি ইজ দ্য অনারেবল টু এভরি ওয়ান দো হি ইজ এ ওয়ান আইড ম্যান one day having an sauce he went to the USA. His brother Johnson living there joined the army last year. He is the younger of the two brothers. When Mr. Bright met his brother, he could not but shed tears. এখানে কি হবে না, কোনো আর্টিকেলস হবে না। এটাই হচ্ছে মূলত তোমাদের বরিশাল বোর্ড 2019-এর যে প্যাসেজ, এই প্যাসেজের আর্টিকেলসের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর হচ্ছে আর্টিকেলসের সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে, এবং আর্টিকেলস দেখবা কয়েকটা 20 থেকে 25টা আর্টিকেল করলে এমনিতেই দেখবা তোমাদের মুখে অটোমেটিকলি চলে আসবে কোনটার পরে কোনটা আসবে, কোনটার পর কোনটা লিখতে হবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আর্টিকেল অনেক নিয়ম বাধা মানে না, আর্টিকেলস নিয়ম অনুযায়ী হয় না। ঠিক আছে, পড়ার উপর ডিপেন্ড করে, কোনো একটা বাক্যের উপর ডিপেন্ড করে হচ্ছে আর্টিকেল লিখতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই যে 2019 সালের যতগুলো বোর্ড আসছিল 8টা বোর্ড হচ্ছে আমরা শেষ করলাম। পরবর্তী যদি সময় থাকে তোমাদের তাহলে তোমরা 17-18 করে নিও, সেক্ষেত্রে তোমাদের আর্টিকেলসে ফুল মার্ক তোলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন হচ্ছে সিলেট বোর্ড 2019 সালের আর্টিকেলটা করব। দেখো সিলেট বোর্ড 2019-এ কী দেওয়া আছে, আই হ্যাভ ড্যাশ আঙ্কেল হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড ফ্রম ড্যাশ আর্মি। দেখো আমার একজন কি ছিল, একজন আঙ্কেল ছিল, সে কি করছে, রিটায়ার্ড করছে কোথা থেকে, আর্মি থেকে। এখন এই যে আঙ্কেল দেখছো, এই যে এই ওয়ার্ডের শুরুতে কি আছে, একটা ভয়েল আছে, যার কারণে আমরা এখানে কি বসাবো, এন বসাবো। কারণ আমরা জানি কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভয়েল থাকে সেক্ষেত্রে আমরা এন বসাই। এখন এই যে এখানে দেখো সে কোথা থেকে রিটায়ার্ড করছে আর্মি থেকে, আর্মিকে নির্দিষ্ট করে বোঝাইছে, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করব, কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝালে আমরা সেখানে কি ব্যবহার করি, দা ব্যবহার করি। আমরা এখানে বিতে কি ব্যবহার করব, দা। ঠিক আছে, এখানে আমাদের এনটা বড় হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের দেই। এরপর আমরা সি নম্বরে আসি। দেখো হি ইউজ টু বি ড্যাশ ABI এজেন্ট। সে এখানে দেখো একটা কোনো একটা ইসের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। আমরা তোমাদেরকে কি বলছিলাম, যদি কোনো কিছু সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করি। এছাড়াও এই যে এখানে যেই ওয়ার্ডটা দেওয়া আছে এটার প্রথম অক্ষর হচ্ছে একটা ভাওয়েল, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করব, এন ব্যবহার করব। He used to be an ABA agent, and everybody says he has been an honest man all his life. সবাই বলে সে সকলে বলে যে সে হচ্ছে একজন সৎ লোক তার জীবনে। হ্যাঁ, অ্যাজ আ চাইল্ড, একজন শিশু হিসেবে, আই লাভড হিম ফর হেজ স্টোরি, একজন শিশু হিসেবে আমি তাকে পছন্দ করি তার এই গল্পের জন্য। হি ওয়ান্স টোল মি, সে আমাকে একদিন বলছে যে, দ্যাট অর্থ কি, যে হি মিট আ ওয়ান আই এলিয়েন, সে কী করছে, একজন এলিয়েনের সাথে দেখা করছে, ফ্রম দ্য, এখানে কি স্পেস, একজন স্পেসে কি তার সাথে একজন কিসের সাথে, এলিয়েনের সাথে দেখা করছে। হ্যাঁ, দেখছে। এখন স্পেস দেখো, দা স্পেস, হ্যাঁ আকাশ মহাকাশ বুঝাইছে, মহাকাশের কারণে আমরা এখানে কি বসাবো, ইতে হচ্ছে দা বসাবো। এখন এই যে ডিতে, আমরা ডিতে এখানে কি বসাবো, আমরা জানি যে কোথাও কোথাও হচ্ছে তোমার ও থাকলে, ভাওয়েল থাকলে
সেখানে হচ্ছে আমরা অ্যান বসাই, কিন্তু আমি তোমাদেরকে আর্টিকেলসের ক্লাসে বলে দিয়েছিলাম ও যুক্ত সকল সেন্টেন্সে অ্যান বসবে, শুধু ওয়ান যেই ওয়ার্ডটা আছে ওয়ানের পূর্বে কখনো অ্যান বসবে না, ওয়ানের পূর্বে সর্বদা কি বসবে, এ বসবে। তার মানে আমরা ডিতে কি বসাবো, এ, আর ইতে বসাবো হচ্ছে দা স্পেস। হ্যাঁ, স্পেসকে যেহেতু নির্দিষ্ট করে দিয়েছে, আমরা এখানে ইতে হচ্ছে দা বসাবো। দেখো এরপর কি দেওয়া আছে, দ্য এলিয়েন। আচ্ছা, এলিয়েনকে যেহেতু নির্দিষ্ট করে দিচ্ছে, এখানেও দা হবে, জি নাম্বার, এফ নাম্বার, সরি, এফ। দ্য এলিয়েন ডিড নট নিড এনি অক্সিজেন। এলিয়েনের কী লাগে না, কোনো অক্সিজেন লাগে না। অ্যান্ড ইট ডিড নট হ্যাভ নোজ। এটার কি কোনো ই নাই, এটার কোনো কি নাই, নাক নাই। হ্যাঁ, দেখো এখানে তুমি চাইলে দা নোজও ইউজ করতে পারো, আবার হচ্ছে এখানে কোনো আর্টিকেল নাও ব্যবহার করতে পারো। এখানে আমরা দুইটাই ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে এটা কত নম্বর, এটা হচ্ছে জি নাম্বার। হ্যাঁ, হয়ে গেল জি। আচ্ছা জি, এখানে আমরা কি ব্যবহার করব, ক্রস। কারণ হচ্ছে এইখানে হচ্ছে হ্যাভ একটা ভার্বের পরে সরাসরি নাউন চলে আসছে, এই জন্য আমরা এখানে কি করব, এখানে কোনো আর্টিকেল ব্যবহার করব না। এরপর আই নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি বুঝতে পারছি যে ইট ওয়াজ আ হার্ড স্টোরি টু বিলিভ। আমি এটা বিশ্বাস করছিলাম যে এটা বিশ্বাস করাটা অনেক কঠিন। হ্যাঁ, এখানে কি হবে, একটা হার্ড স্টোরি, মানে এটা বিশ্বাস করাটা অনেক কঠিন, এরকম বুঝাইছে। এই জিনিসটা বিশ্বাস করাটা অনেক কঠিন। তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে আমরা বসাবো হচ্ছে এ। আচ্ছা দেখি, সে হচ্ছে এ, একটু ফাঁক করে নেই। এই গল্পটা বিশ্বাস করা কি অনেক কঠিন। আই এম নট শিওর, আমি নিশ্চিত না। হি ওয়াজ টেলিং মি, সে আমাকে যা বলে সেগুলো নাকি সত্যি কিনা। হ্যাঁ, এখানে কি হবে, দ্য ট্রুথ, এখানে সত্যি কিনা এটা এরকম, সে আমাকে বলছে এটা কি সত্যি কিনা। এখানে আমরা কি বসাবো, আইথ হচ্ছে দা, এই বিষয়টা সত্যি কিনা। এরপর মেবি হি ইজ নট, সম্ভবত এই বিষয়টা সত্যি না। সো অ্যান অনেস্টমেন্ট, আমি তোমাদের কি বলছিলাম, এখানে দেখো অনেস্ট দেওয়া আছে। এখানে অনেস্ট থাকলে, আমি সেখানে তোমাদের বলে দিচ্ছি আর্টিকেলস রুলসে যে অনেস্ট থাকলে সেখানে সর্বদা এই যদিও কনসোনেন্ট, তারপরও কি হয়, এখানে অ্যান হয়। তাহলে আমরা যেতে কি বসাবো, অ্যান অনেস্ট। মেবি হি ইজ নট, সে হয়তো সত্যি কথা বলে নাই। সো অ্যান অনেস্টমেন্ট আফটার অল, তারপরও কি সে একজন সৎ মানুষ, মানে তার সাথে একটু মজা করছে আর কি। তাহলে আমরা যদি এই প্যাসেজটা আবার পড়ি, তাহলে দেখো কি হয়, আই হ্যাভ অ্যান আঙ্কেল হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড ফ্রম দ্য আর্মি। হি ইউজ টু বি অ্যান ABI agent and everybody say he has been an honest man all his life. As a child, I loved him for his stories. He once told me that he meet a one-eyed alien from the space. The alien did not any oxygen and it did not have nose. এখানে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। I now understand that it was a hard story to believe. I am not sure he was telling me the truth. Maybe he is not so an honest after all. ঠিক আছে, এটাই হচ্ছে মূলত সিলেট বোর্ডের আর্টিকেলের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আর্টিকেল এত নিয়ম দেওয়া হয় না। হ্যাঁ, তোমার পড়ার ধরন, তোমার পড়ার যত অভ্যাস বেশি থাকবে, তুমি এমনিতেই বসাইতে পারবা, যে তোমার মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে, পড়ার ফ্লোর মধ্যে চলে আসবে যে এখানে এই আর্টিকেলটা বসতে পারে। ঠিক আছে,
তো তোমরা হচ্ছে ইংলিশ পড়ার অভ্যাসটা বেশি বেশি তৈরি করো। বেশি বেশি ইংলিশ পড়লেই হচ্ছে তোমাদের আর্টিকেলসের পাশে পাস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালের যে আর্টিকেলটা আসছে এটা সলভ করব। দেখো চট্টগ্রাম বোর্ড 2019 সালের যে আর্টিকেলটা আসছে এটা আবার ঢাকা বোর্ড 2017-তে আবার আসছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা বোর্ড প্র্যাকটিস করি, কারণ বোর্ড প্র্যাকটিস করার একটা সুবিধা হচ্ছে এই বিগত সালের বোর্ডগুলোই হচ্ছে আমাদের পরবর্তী যে তোমাদের 26 সাল এটা আসতে পারে। ঠিক আছে, যেহেতু তোমাদের রিসেন্ট ইয়ারে তোমার আর্টিকেলস আসে নাই, 2019 সালের দিকে আসছে, এই জন্য হচ্ছে আমরা বোর্ড প্র্যাকটিস করতেছি। দেখো এই যে আমরা চট্টগ্রাম বোর্ড করতেছি, চট্টগ্রাম বোর্ডে কী দেওয়া আছে, হোয়াট আ প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম কি, ইট ইজ আ ড্যাশ ভার্চু, এটা একটি নোবেল ভার্চু অর্থাৎ এটা একটা সদ্গুণ, এটা এখানে একটিকে বোঝানো হয়েছে। দেখো এখানে একটি বুঝাইলে হচ্ছে আমরা এ অথবা এন বসাই। এখানে যখন আমাদের এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা অর্থাৎ এই যে এখানে যে ওয়ার্ডটা এটা যদি ভায়েল হয় বা ভায়েল সাউন্ড উচ্চারিত হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এন বসাই, আর বাকি ক্ষেত্রে হচ্ছে এ বসাই। দেখো এখানে এ যেহেতু এখানে একটিকে বোঝানো হয়েছে, যেহেতু এখানে কোনো ভায়েল সাউন্ড নাই সেহেতু আমরা এখানে কি বসাতে পারি, এ বসাতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, ইট ইজ আ নোবেল ভার্চু অর্থাৎ এটা একটি মহৎ গুণ, অর্থাৎ দেশপ্রেম একটা মহৎ গুণ। ইট ইনস্পায়ার্স, এটা কি করে, অনুপ্রেরণা দেয় একজন মানুষকে, টু ডেডিকেট হ্যাজ লাইফ টু ফ্রিডম, টু দি ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হ্যাজ কান্ট্রি, অফ হিজ কান্ট্রি। এখানে দেখো এটা কি করে, ওই যে দেশপ্রেম এটা হচ্ছে অনুপ্রেরণা দেয় একজন মানুষকে। ঠিক আছে, একজন মানুষকে অনুপ্রেরণা দেয়, একজন বলতে হচ্ছে এ বোঝায়, একজন বলতে আমরা কি বোঝাই, এ অথবা এন বসে। ঠিক আছে, এ অথবা এন বসে এখানে, কারণ আমরা দুইটা জিনিস বসাতে পারি, এ অথবা এন। এখানে এন বসবে না, কারণ কি, এখানে হচ্ছে এই যে ম্যানের প্রথম অক্ষরটা হচ্ছে কনসোনেন্ট, সেহেতু এটা কি হবে না, এখানে কোনো এন ব্যবহৃত হবে না, কারণ এখানে কোনো ভাওয়েল সাউন্ড নাই। এখন দেখো হচ্ছে এই যে তার জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত হয়, এখানে দেখো এই যে অফ হিজ কান্ট্রি, কান্ট্রি একটা নাউন, এটা এখানে একটা প্রোনাউন। আমি বলছিলাম নাউন এবং প্রোনাউনের মধ্যে কোনো আর্টিকেল হয় না, তার মানে সিতে কি বসবে, সিতে হচ্ছে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না, এখানে একটা ক্রস হবে। তাহলে আমরা আবার যদি বলি, ইট ইনস্পায়ার্ড, এটা অনুপ্রাণিত করে, এ ম্যান একজন মানুষকে, টু ডেডিকেটেড হ্যাজ লাইফ, টু ডেডিকেট হ্যাজ লাইফ তার জীবনকে উৎসর্গ করতে, টু দি ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হ্যাজ কান্ট্রি, দেশের উন্নতি এবং স্বাধীন সার্বভৌমত্বের জন্য একজন মানুষকে কি করে, এই যে দেশপ্রেম এটা অনুপ্রাণিত করে। এখন দেখো ড্যাশ ম্যান অর্থাৎ এখানে তুমি দাও ইউজ করতে পারো বা এও ইউজ করতে পারো। এ যদি আমরা এ বলি তাহলে আমাদের অর্থটা কেমন দাঁড়ায়, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম অর্থাৎ একজন মানুষ যার মধ্যে কি নাই, দেশপ্রেম নাই, ইজ নো বেটার দ্যান বিস্ট অর্থাৎ একজন মানুষ যার মধ্যে কি নাই, সৎ দেশপ্রেম নাই, সে কি করে, তার চেয়ে কি ভালো, একটা পশু ভালো বা জন্তু ভালো। এখানে বিস্ট অর্থ হচ্ছে জন্তু। হ্যাঁ, তো এইখানে আমরা ডিতে কি ব্যবহার করতে পারি, এ একজন মানুষ যেহেতু বুঝাইছে, কারণ এখানে আমরা একজন মানুষের ক্ষেত্রে আমরা এন না বসে এই বসালাম, কারণ হচ্ছে এখানে কোনো ভাওয়েল নাই। হ্যাঁ, এই জন্য আমরা এখানে কি বসাবো, ডিতে এ বসাবো। ঠিক আছে, আর এইখানে হচ্ছে তোমার দুইটা জিনিসের মধ্যে তুলনা করছে। হ্যাঁ, দেন হচ্ছে একটা তোমার প্রোনাউন এখানে, আর এই বিস্ট হচ্ছে নাউন, এই জন্য এখানে কোনো হবে না, আর্টিকেল ব্যবহার হবে না। এখানে কি লিখবো আমরা, ক্রস। তো আমরা কি বলতে পারি আবার, যে এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম অর্থাৎ একজন মানুষ যার মধ্যে দেশপ্রেম নাই, ইজ নো বেটার দ্যান বিস্ট অর্থাৎ একজন মানুষ যিনি হচ্ছে যার মধ্যে কি বলে দেশপ্রেম নাই, তার চেয়ে কি ভালো, পশুও ভালো বা জন্তুও ভালো। এ ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক, ইজ অনার্ড একজন সত্যিকারের দেশপ্রেমিক কি হয়, সম্মানিত হয়। ঠিক আছে, বাই হেজ কান্ট্রিম্যান অর্থাৎ তার দেশের মানুষ দ্বারা সে কী করে, তোমার হচ্ছে সম্মানিত হয়। হ্যাঁ, এখানে দেখো যে প্রিপোজিশন আর হচ্ছে এই যে প্রিপোজিশন এবং হচ্ছে তোমার নাউন। হ্যাঁ, এখানে কি হবে না, কোনো আর্টিকেলস হবে না। আমরা এখানে কি লিখব, ইতে হচ্ছে, আচ্ছা আমরা এখানে কি দিলাম, এখানে
ডিতে হচ্ছে এ, ইতে হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে এখানে কি দিব, একটা হচ্ছে যেহেতু জন্তুদেরকে বোঝানো হয়েছে এখানে তো তোমার একটা জন্তুকে বোঝাইছে, এখানে হবে এ। হ্যাঁ, আমরা একটু করেছি, এটা আমরা একটু লেখা নিই। আচ্ছা, আমরা লাইন মিস্টেক করছি আর কি। দেখো এখানে হচ্ছে এ ম্যান, একজন মানুষ উইদাউট প্যাট্রিয়টিজম, যার মধ্যে দেশপ্রেম নেই, ইজ বেটার, ইজ নো বেটার দেন আ বেস্ট, একজন মানুষ যার মধ্যে দেশপ্রেম নেই তার চেয়ে কি একজন একটা পশুও ভালো বা একটা জন্তুও ভালো। হ্যাঁ, এটা হচ্ছে ইতে হবে এ, আর এই যে এফ যেটা সেখানে হবে ক্রস, কারণ হচ্ছে এখানে হচ্ছে প্রিপোজিশন এবং হচ্ছে নাউনের মধ্যে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে দেখো কি হি থিঙ্ক ফর দ্য বেটারমেন্ট, হি থিঙ্ক ফর দ্য কী হবে বেটারমেন্ট, দ্য, এখানে তুমি দুইটা জিনিসই ব্যবহার করা যায় এখানে, বেটারমেন্ট অফ এস কান্ট্রি, সে সবসময় কী করে তার দেশের ভালো চিন্তা করে। ঠিক আছে, এখানে হচ্ছে দেশের ভালো চিন্তা করা, এই যে এখানে এটা মূলত হচ্ছে এই যে দেশের ভালো চাওয়া, এই টোটাল জিনিসটাকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করেছে যে সে কি করে সর্বদা চায় হচ্ছে তার দেশের ভালো হোক, এরকম চায়। এই যেখানে বেটার চাওয়া মানে অর্থাৎ বেটারমেন্ট অর্থ হচ্ছে ভালো চাওয়া, সে সবসময় কি হয় ভালো চায়, এটা একটা নির্দিষ্ট করে বলে দিছে। তার মানে এখানে কি হবে জিতে দা। এরপর দেখো এইসে কি দেওয়া আছে, দেখো এটার সাথে অনের পরে একটা আর্টিকেল অটোমেটিক্যালি মিলে যায়, দেখছো? অন দি কন্ট্রারি অর্থ হচ্ছে বিপরীত পক্ষে, মানে অপর পক্ষে। হ্যাঁ, অন দি কন্ট্রারি অ্যান্ড আনপ্যাট্রিয়টিক, আচ্ছা এই যে মানে দেশপ্রেমহীন, একদম দেশপ্রেমহীন। দেখো আনপ্যাট্রিয়টিক অর্থ হচ্ছে দেশপ্রেমহীন। এখানে দেখো এইখানে একটা আর্টিকেল, এখানে একটা আর্টিকেল বসবে যে একজন একজন মানে দেশপ্রেমহীন লোক। এখন এইখানে দেখো আনপ্যাট্রিয়টিক অর্থ হচ্ছে মানে দেশপ্রেমহীন এমন একজন মানুষকে বোঝায়। এখন এই ওয়ার্ডটার প্রথম যে শব্দ এইটা আছে, বর্ণটা আছে, এটা হচ্ছে কিউ। কিউ হচ্ছে একটা ভাওয়েল, আমরা জানি যে কোনো ভাওয়েল থাকলে সেখানে হচ্ছে আর্টিকেল এ অথবা এন বসে। হ্যাঁ, আর্টিকেল এন বসে সাধারণত। যদি ইউ এর উচ্চারণ সরাসরি ইউর মতো হয় সেক্ষেত্রে হচ্ছে ই এর মতো হয় সেক্ষেত্রে হচ্ছে এ বসে, আর যদি ইউর উচ্চারণ ইউর সরাসরি ইউর মতো না হয় সেক্ষেত্রে হচ্ছে এন বসে। যেটা আনপ্যাট্রিক বোঝাইছে, আনপ্যাট্রিয়টিক। তো এখানে হচ্ছে আর মতো উচ্চারণ করেছে, তাই আমরা এখানে কি ব্যবহার করব, আর্টিকেল হচ্ছে এখানে আমরা এন ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা অন দি কন্ট্রারি এন আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস, একজন অদেশপ্রেমী মানে দেশপ্রেমহীন লোক, থিংস মানে চিন্তা করে, অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট, একজন দেশপ্রেমহীন লোক সর্বদা তার নিজের যে স্বার্থ, ওই ইন্টারেস্ট তো এখানে স্বার্থ, নিজের স্বার্থ সবসময় চিন্তা করে। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, এখানে হবে কি দা, মানে দেশকে নির্দিষ্ট করে বুঝাইছে। দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস, অর্থাৎ ওই লোকেরাই প্রকৃত দেশপ্রেমিক যারা হচ্ছে দেশের জন্য জীবন দেয়। এখানে হচ্ছে যেতে হবে কি দা। আচ্ছা আইতে হচ্ছে এন, আচ্ছা আমরা গেলাম কোথায়, সরি এখানে এইচ হবে দা, এবং আইতে হবে এন, যেতে হবে হচ্ছে দা। যদি আমরা আবার একটু এখানকার প্যাসেজটা পড়ি, হোয়াট আ প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম কি, ইট ইজ আ নোবেল ভার্চু, অর্থাৎ এটা হচ্ছে একটা মহৎ গুণ। ইট ইনস্পায়ার্স, এটি অনুপ্রাণিত করে, এ ম্যান একজন মানুষকে, টু ডেডিকেট হ্যাজ লাইফ তার জীবন উৎসর্গ করতে, দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ 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 হিজ কান্ট্রি, অর্থাৎ যে তার দেশের উন্নতি এবং স্বাধীনতার জন্য তার একজন মানুষকে কি করে, এটা অনুপ্রাণিত করে। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন দ্য বিস্ট, অর্থাৎ একজন মানুষের মধ্যে যার মধ্যে দেশপ্রেম নাই সে কি একজন পশু, সে তার চেয়ে কি একজন পশুও ভালো। হ্যাঁ, এই বিস্ট অর্থ হচ্ছে পশু।
আ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। একজন আহ, সত্যিকারী দেশপ্রেমিক সে কি হয়, সে হচ্ছে তার আহ, তার দেশের মানুষ দ্বারা সবসময় কি হয়, সম্মানিত হয়। এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। হি থিংস ফর হি থিংস ফর দি বেটারমেন্ট অফ হ্যাজ কান্ট্রি। একজন সত্যিকারী দেশপ্রেম সবসময় কি করে, তার দেশের উন্নতির কথা চিন্তা করে। অন দি কন্ট্রারি, অর্থাৎ অন্দন দিকে, অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস ফর অনলি হিজ ওন ইন্টারেস্ট। একজন দেশপ্রেমহীন মানুষ সর্বদা কি করে, তার নিজের স্বার্থকে চিন্তা করে, নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য জীবন দেয়, আর ট্রু প্যাট্রিয়টস, তারা হচ্ছে দেশে প্রকৃত দেশপ্রেমী। এটাই হচ্ছে মূলত তোমার চট্টগ্রাম বোর্ডের আর্টিকেলসের সলিউশন। এর পরবর্তীতে আমরা হচ্ছে সিলেট বোর্ড করব। পরবর্তী ভিডিওটা দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।